প্রায় ৩ যুগের রেকর্ড ভাঙা গরমে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। যশোরে সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিট অ্যালার্টের মধ্যেই অনেকটা বাধ্য হয়ে জীবনের তাগিদে কাজে বের হচ্ছেন সবাই। পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করতে হবে আরও ২ থেকে ৩ দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের তথ্যচিত্র রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তাপমাত্রা যেন কমার নামই নিচ্ছে না, পর্যায়ক্রমে সূর্য ছড়াচ্ছে প্রখরতা। মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে। তীব্র তাপদাহে দিশেহারা মানুষ। অসহনীয় গরম আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় হাঁসফাঁস অবস্থা হয়েছে সবার। এদিকে ৩৫ বছর পর দেশের ইতিহাসে রেকর্ড ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায়। একই অবস্থা দেশের আরও অনেক জেলায়। ঘরের ভেতর থাকতে কোথাও কোথাও করা হয়েছে মাইকিং। তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে দেশজুড়ে এ পর্যন্ত হিট স্ট্রোকে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সৃষ্টির পর থেকে এটা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা আর ১ থেকে ২ দিন অব্যাহত থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ কমে যাবে। এদিকে গ্রীষ্মের তীব্র তাপদাহে পড়ছে রাজশাহী নগরী। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। সীমাহীন কষ্ট আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন দিনমজুর ও রিকশা চালকরা। ঘরবন্দি রয়েছে শিশু ও বৃদ্ধরা। যারা কর্মজীবী ফরিদপুরে তীব্র তাপদাহে পথচারী ও কর্মজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেছে জেলা পুলিশ। এই গরমে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি। আমার মেয়ে ডায়রিয়া হয়েছে, পরশুদিন ভর্তি হয়েছে। পাতলা পায়খানা, বমি, জ্বর আর ঠান্ডা। এদিকে প্রচণ্ড গরমে গাজীপুরে ঢাকা চট্টগ্রাম রেল লাইন বাঁকা হয়ে গিয়েছে। অনেক জেলার সড়কের পিচও গলে গিয়েছে। গরমে অতিষ্ঠ প্রাণীকুলো। মনির হোসেন তপু, এটিএন বাংলা।